হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিয়া ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকালটা শুরু হয়ে গেছে, সকাল শুরু হয়ে যেতে যেতে আমার কাজও শুরু হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে মেয়েদের একটু অন্যরকম ব্রেকফাস্ট করা যায়, গরমের ছুটি পড়ে গেছে বলে কথা। তো দেখো এখানে মেয়েদের কমপ্লেনটা রেডি করে তারপরে আমি এখানে সসেসটা ভাজছি। আর পিৎজা ব্রেড ছিল কেনা আমার পরশু দিয়ে, মানে কালকেই আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি, দেখতেই পেয়েছিলে। তো এখানে ভাবলাম চলো মেয়েদের আজকে সসেস দিয়ে, চিকেন সসেস দিয়ে পিৎজা দিয়ে দিই। ক্যাপসিকাম ছিল না, ওর জন্য আমি আর টমেটো দিইনি। সসেসটা একটুখানি বাটার ফ্রাই করে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে, তারপরে তো চিজ দিয়ে বসিয়ে দিলাম। তো দারুণ খেতে হয়েছিল, ব্রেকফাস্টটা তো জমে গেছে সকালে 4 জনে, মা আর আমিও খেয়েছি। তো দেখো এখানে আবার যথারীতি রান্না বসিয়ে নিয়েছি। মানে ব্রেকফাস্ট করে যে একটু যে শান্তিতে বসে ব্রেকফাস্ট করবো তারও কোনো মানে উপায় নেই। মানে ব্রেকফাস্ট করতে করতে এখানে আবার কাজে লেগে পড়েছি লাঞ্চের জন্য। এত গরম আর এত তাড়াহুড়ো চলছে, যেহেতু গরমে আমি জাস্ট দাঁড়াতে পারছি না, পুরো চান করে গেছি। আমার ভালো করে দেখতে হয় হাত পাত পুরো ঘামিয়ে জল টপকাচ্ছে, মানে এই রকম অবস্থা। আর যেহেতু আমাদের রান্নাঘরে কোনো জানলা নেই, তো হাওয়া বাতাসটা ওর জন্য কিছু বেরোয় না, এই রকম অবস্থা। তো সেই কারণে আরও বেশি কষ্ট হচ্ছে। তো এখানে আমি রান্না করছি, একদিকে রান্না করছি, একদিকে ভাতও বসিয়েছি, মানে 3 দিকেই চলছে। আমার 3টে ওভেনই চলছে, দেখতেই পাচ্ছ। আর বারবার ঘামিয়ে যাচ্ছি, গেঞ্জিতে ঘামটা মুছছি, কি করব, কোনো উপায় নেই। তো রান্নাবান্না সেরে ওইদিকে মেয়েদের তো চান করতে পাঠিয়েছি। রান্নাবান্না সেরে এখানে আমি এঁচোড় চিংড়ি করছি। আমার অনেক দিন ধরে এঁচোড় চিংড়ি খেতে ইচ্ছা করছিল, তার জন্য আমি এঁচোড় চিংড়িটা করছি। তো এখানে এই এঁচোড় চিংড়িটা বসিয়ে মেয়েদের চান করতে পাঠিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আর খেতেও না অসাধারণ হয়েছে। নিজের মুখেই নিজে সুনাম করছি, বাট আমার কথা না, আমার মেয়েদের কথা, আমার মায়ের কথা, যে খেতে অসাধারণ হয়েছে। তো চলো দুপুরের লাঞ্চটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিয়া ডেলি রোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ। চারি জায়গায় দেখছি বৃষ্টি হচ্ছে। কোথায়? আমাদের কলকাতায় বৃষ্টি তো হচ্ছে না, দেখো কেমন রোদ্দুর, কোনো তো বৃষ্টি হচ্ছে না। কোথায় বৃষ্টি? গরমে মানে আমাদের মানে এখানে মানে বৃষ্টি হবে না কলকাতায়, কে জানে। হাওড়ার দিকে দেখছি খুব বৃষ্টি হচ্ছে শুনছি, তো আমাদের এখানে তো বৃষ্টির নামও নিশান হচ্ছে, ভগবানই জানি। তো দেখো গরমের মধ্যে রান্না করছি এই মাছের ডিমের বড়া, এটাতে লঙ্কা কম আছে, খাবো। কী করবো এখন, এটাকেও খারাপ করে ফেলেছি। আর করেছি গরমের মধ্যে আমসি দিয়ে টক ডাল।
এই একটা বার থেকে 2 বোনকে দিচ্ছি, তুলে নিয়ে নিবি, আবার কাঁদবে। আর করেছি দেখো, অনেক দিন ধরে বলছিলাম মাকে এঁচড় নিয়ে আসতে, আজকে গাছ পাঠা করেছি। এই মাছের, চিংড়ি মাছের 2-3টে মাথাও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছও দিয়েছি, ওই 2-3টে মাথা দেখলাম ভালো ছিল, তার জন্য দিয়ে দিয়েছি। আজকে করেছি গাছ পাঠা, মাটন করেছি তো। বলে এই নিরামিষ মাটন চলবে না, আমার ছোটো মেয়ে বলে। এই গাছ পাঠা খেতে কিন্তু এঁচড় খেতে দারুণ লাগে। চিংড়ি মাছগুলো তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সব উঠিয়ে নিয়েছে। কার কথা বলছে বলো তো? আমার মায়ের কথা বলছে, ওই জন্য সব নামিয়ে নিয়ে গেছে। নানা খেতে গেলে পাবে। এই একটা দেখতে পেয়েছি, একটা দেখতে পেয়েছি। 3 নম্বর কোথায়? ওই তো না না, এটা এঁচড়। তো যাই হোক, এঁচড়ের তরকারি হলে আমার আর কিছু দরকার লাগবে না, দারুণ লাগে এঁচড়ের তরকারি খেতে। আর আমার বড় মেয়েও কিন্তু খুব পছন্দ করে এঁচড়ের তরকারি। তো চলো, আজকে হচ্ছে এই মেনু, আর টক তো আছেই। চলো লাঞ্চটা করি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা।